সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে যখন তারা প্রথমবারের মতো প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দেয় ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা প্রধান কমান্ড। অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত অভিযানে এই উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার দীর্ঘপাল্লার নির্ভুল আঘাত করার সক্ষমতাকে নতুন স্তরে নিয়ে গেছে। সামরিক প্রযুক্তি, ভূরাজনীতি এবং ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের দিক থেকে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। পিআরএসএম মূলত একটি আধুনিক দীর্ঘপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে যাতে তারা দ্রুত, নির্ভুল এবং অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতিতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2023 সালের ডিসেম্বর মাসে মার্কিন সেনাবাহিনীর কাছে প্রথম পিআরএসএম সরবরাহ করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। পিআরএসএম ক্ষেপণাস্ত্রের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর পাল্লা। এটি সাধারণত 60 কিলোমিটার থেকে শুরু করে 499 কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান করেও সেনাবাহিনী শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, বিমান ঘাঁটি, রাডার স্টেশন বা কমান্ড সেন্টারে আঘাত করতে পারে। এই ক্ষমতার ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন আরও গভীর এলাকায় আক্রমণ চালাতে পারছে, যা সামরিক কৌশলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহজেই যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত রকেট লঞ্চার প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে পারে। বিশেষ করে M142 হিমার্স এবং M270 MLRS নামের দুটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সঙ্গে এটি সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। এই লঞ্চারগুলো ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন সংঘাতে কার্যকর প্রমাণিত হয়েছে। হিমার্স একটি হালকা, চাকার উপর স্থাপিত উচ্চ গতিশীলতার রকেট লঞ্চার, যা দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত আঘাত করে সরে যেতে পারে। হিমার্স প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি দ্রুত পুনরায় লোড করা যায় এবং খুব ছোট একটি ক্রু দল দিয়েই পরিচালনা করা সম্ভব। একটি হিমার্স ইউনিট সাধারণত 6টি জিপিএস নির্দেশিত রকেট বহন করতে পারে অথবা বড় আকারের ক্ষেপণাস্ত্র যেমন ATACMS কিংবা PRSM বহন করতে পারে। পিআরএসএম ব্যবহারের ফলে হিমার্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, কারণ একটি লঞ্চ পডে যেখানে আগে একটি ATACMS ক্ষেপণাস্ত্র বহন করা যেত, সেখানে এখন দুটি পিআরএসএম বহন করা সম্ভব। পিআরএসএম ক্ষেপণাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল এর ওপেন সিস্টেম আর্কিটেকচার। এর অর্থ হল এই ক্ষেপণাস্ত্রের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে সহজেই নতুন প্রযুক্তি বা নতুন উপাদান যুক্ত করা যায়। অন্য কোম্পানির প্রযুক্তির সঙ্গেও এটি সহজে সমন্বয় করা সম্ভব। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষেপণাস্ত্রকে উন্নত করা এবং নতুন যুদ্ধ প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো তুলনামূলকভাবে সহজ হবে। এছাড়াও পিআরএসএম ব্যবহার করা হয়েছে ইনসেনসিটিভ মিউনিশনস ধরনের বিস্ফোরক ওয়ারহেড। এই ধরনের বিস্ফোরক এমনভাবে তৈরি করা হয় যাতে এটি দুর্ঘটনাজনিত আগুন, শত্রুর গুলি বা ধাতব টুকরোর আঘাতে হঠাৎ বিস্ফোরিত না হয়। অর্থাৎ এটি নিরাপদভাবে পরিবহন ও সংরক্ষণ করা যায়, কিন্তু নির্ধারিত সময় এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছালে এটি সম্পূর্ণ শক্তিতে বিস্ফোরিত হয়। ফলে এটি সেনাবাহিনীর জন্য আরও নিরাপদ এবং কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে। পিআরএসএম ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি ধীরে ধীরে ATACMS ক্ষেপণাস্ত্রের জায়গা দখল করবে। ATACMS বহু বছর ধরে মার্কিন সেনাবাহিনীর প্রধান দীর্ঘপাল্লার
ভূমি নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার। পিআরএসএম সেই সীমা বাড়িয়ে ৫০০ কিলোমিটারের কাছাকাছি নিয়ে গেছে। অর্থাৎ একই লঞ্চার ব্যবহার করেই এখন যুক্তরাষ্ট্র আরও অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এই পরিবর্তন কেবল প্রযুক্তিগত উন্নতি নয়, এটি যুদ্ধকৌশলের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আগে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য বিমান বা নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করতে হতো, এখন স্থলবাহিনী থেকেও সেই লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব হবে। ফলে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আরও দ্রুত এবং নমনীয় হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভূরাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেমন কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। এই দেশগুলোর অনেক এলাকায় ইরানের সীমান্ত থেকে ৪০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত। ফলে এই ঘাঁটিগুলো থেকে পিআরএসএম ব্যবহার করে ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। পিআরএসএম ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারছে, কারণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দ্রুত আঘাত হানা যায় এবং আক্রমণকারী বাহিনীকে সরাসরি শত্রু অঞ্চলে প্রবেশ করতে হয় না। এটি সামরিক ঝুঁকি কমিয়ে দেয় এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ তৈরি করে। বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্রও কেবল পিআরএসএম নয়, আরও বিভিন্ন ধরনের দীর্ঘপাল্লার সমরাস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল, MQ-9 রিপার ড্রোন এবং বিভিন্ন ধরনের একমুখী আক্রমণ ড্রোন। এইসব অস্ত্র একত্রে ব্যবহার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বহুমাত্রিক আক্রমণ কৌশল তৈরি করছে, যেখানে আকাশ, সমুদ্র এবং স্থল সব দিক থেকে আঘাত করা সম্ভব। বিশেষ করে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৬০০ কিলোমিটার, যা দূরবর্তী নৌযান বা সাবমেরিন থেকে ছোড়া যায়। MQ-9 রিপার ড্রোন দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি এবং আক্রমণ চালাতে সক্ষম। এই অস্ত্রগুলোর সঙ্গে পিআরএসএম যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। পিআরএসএম ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকও রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এমন যে এটি অতীতে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির সীমাবদ্ধতার মধ্যে পড়ত। সেই চুক্তিটি হল ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা INF। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এই চুক্তির মাধ্যমে ইউরোপে স্থলভিত্তিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কমানোর সিদ্ধান্ত নেন। এই চুক্তির লক্ষ্য ছিল ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার ভূমি নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা। তবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়। তখনকার মার্কিন প্রশাসন যুক্তি দেয় যে রাশিয়া চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়নের সুযোগ প্রয়োজন। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের আবারও মাঝারি পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথ খুলে যায়। পিআরএসএম সেই নতুন প্রজন্মের অস্ত্রগুলোর একটি উদাহরণ। রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করার আহ্বান জানিয়েছিল, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায় এবং রাশিয়াও নিজেদের অবস্থান পরিবর্তন করে। ফলে বিশ্ব আবারও এক নতুন ধরনের নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। পিআরএসএম ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল একটি নতুন অস্ত্র পরীক্ষা করছে না, বরং ভবিষ্যতের যুদ্ধের ধরনও নির্ধারণ করছে। আধুনিক যুদ্ধ ক্রমেই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। দ্রুত আঘাত, নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণ এবং দীর্ঘ দূরত্ব থেকে আক্রমণ, এই তিনটি বিষয় এখন সামরিক কৌশলের কেন্দ্রে রয়েছে। পিআরএসএম এই তিনটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, কারণ নতুন ধরনের অস্ত্র ব্যবহারের ফলে প্রতিপক্ষ দেশগুলো নিজেদের সামরিক প্রযুক্তি উন্নত করতে বাধ্য হয়। এর ফলে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে এই ধরনের উন্নত অস্ত্রের ব্যবহার সংঘাতকে আরও তীব্র করতে পারে, কারণ দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে যুদ্ধ দ্রুত বিস্তৃত হতে পারে এবং অনেক দূরের দেশও এর প্রভাবের মধ্যে চলে আসতে পারে।
সবকিছু মিলিয়ে প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহারের ঘটনা আধুনিক সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তার স্থলবাহিনীকে আরও শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর করে তুলেছে। একই সঙ্গে এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, যেখানে দ্রুত, দূরপাল্লার এবং অত্যন্ত নির্ভুল আঘাতই হবে প্রধান অস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধু একটি সামরিক প্রযুক্তির গল্প নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যতে যুদ্ধের ধরন সবকিছুর সঙ্গেই গভীরভাবে সম্পর্কিত। তাই PRSM নিয়ে আলোচনা কেবল একটি অস্ত্রের প্রযুক্তিগত বিশ্লেষণ নয়, বরং এটি বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।